উপাসক সে ততই এখানে নিবিড়ভাবে উপাসনায় রত হতে পারে, সে তত সময় বসে উপাসনা করতে সমর্থ হয়। এটা পরীক্ষা কেন্দ্র। তুমি বাড়িতে কত পড়াশোনা করেছো তার এখানে তার রেজাল্ট পাওয়া যাবে, তুমি কেমন পড়াশোনা করেছো। চেষ্টা করতে হয়, খুব সহজ এখানে কয়েকটা জিনিস। সে দেবদেবীর সঙ্গে বসে তাদের অনুভূতি এবং তাদের দর্শন লাভ, এটা খুবই সহজ। সহজ কেন বলবো, জন্ম জন্ম ধরে যে দেবতার পুজো করে আসছে, জন্ম জন্ম ধরে পায় না তাকে। আর এখানে এসে কয়েকটা বছরের ভেতরেই, মাত্র কয়েকটা বছরের ভেতরে সে তাদের সঙ্গে কথোপকথন করতে পারে। তাই বলছি খুবই সহজ। হ্যাঁ, যেভাবে বাইরের যেভাবে রয়েছে ওভাবে এখানে ওটা ঠিক না। তাই যাই হোক, আমি একটু অন্যরকমভাবে কিছু বলি। কিছু গান থেকে তার রসদ তুলে ধরার চেষ্টা করছি। গুরুদেব এখানে একটা গান বলছে, প্রতিদিন নরে মরে তবু নাহিক চেতনা, মরণের ভয় দূর কি কারণে করিছে না। কি বলছে? প্রতিদিন তুমি মরছো। আসলে প্রতিদিন কেউ মরে? এখানে কি মরার কথা বলছে? প্রতিদিন কিভাবে মরছো তুমি? প্রতিদিন পাপের বিষে তুমি মরছো। এখানে প্রতিদিন তুমি যে প্রতিদিন নরে মরে, এই যে নররা মানে মানুষ প্রতিদিন মরে, কিন্তু নরে মরে, তাই তাদের চেতনা কিন্তু হয় না। আবার দেখা যাচ্ছে যে বারবার মৃত্যু হচ্ছে, এটা তো বুঝতে পারে না, তার চেতনা নেই, ওটা দরকার নেই। কিন্তু থেকে যে মৃত্যু তার হচ্ছে সেটা সে দেখতে পায় না। আসলে এই খেলায় মেতে আছে, এই পাপ খেলায় মেতে আছে। প্রতিদিন আয়ুষ ক্ষয় হয়, এটা হয়তো বোঝা যায় না যে কীভাবে। এই যে যত আমাদের অসুখ বিসুখ হয়, এই পাশের তাড়নায় আমাদের নানান অসুখ হয়, তার আয়ু ক্ষয় হয়। তাই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই যে নরনারী, এরা প্রতিদিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তাই বলছে, প্রতিদিন নরে মরে তবু নাহিক চেতনা, মরণের ভয় দূর কি কারণে করিছ না। তোমার তো মৃত্যু হয় না, তোমার তো মৃত্যু হয় না। তুমি বলতে যা বোঝায় তা আত্মা, তার কোনো মৃত্যু নাই। হচ্ছে ফাঁকি দিবে সমনেরে, চেতনা ছোড় সদা ওরে, তারে ফাঁকি সেই দেয় যে করে সদা সাধনা। আসলে যারা উন্নত হতে চায়
যারা উন্নত হয় তাদের অনেক কষ্ট করতে হয়, অনায়াসে কিছু লব্ধ হয় না। ফাঁকি দিবে সমনেরে চেতনাছুর সরা ওরে, তারে ফাঁকি সেই দেয় যে করে সদা সাধনা। তুমি তাকে ডাকছো, তিনি যতক্ষণ না প্রসন্ন হবে ততক্ষণ প্রসন্ন কি করে হন? অষ্টপাশ ষড়রিপু আছে, সেই অষ্টপাশ ষড়রিপু যতক্ষণ না তোমার বশীভূত হচ্ছে ততক্ষণ তুমি তাকে দেখতে পাবে না। ততক্ষণ তোমার মনে হবে তিনি কিন্তু প্রতি মুহূর্তে সাহায্য করছেন, তিনি আমি না চাইতে তিনি তার আগেই দিয়ে রেখেছেন। ফাঁকি দিবে সমনের চেতনাসুর সদা ওরে, তারে ফাঁকি সেই দেয়। কিন্তু তিনি কিন্তু দর্শন দিচ্ছেন না, কেন? কর্ম করলে ফল প্রাপ্ত হয়, কিন্তু প্রতি মুহূর্তে সাহায্য করছেন, প্রতি মুহূর্তে তিনি সাহায্য করছেন। যখন থেকে তার তিল তিল করে সাধনায় উন্নতি হচ্ছে তত দেখতে সাহায্য, সে দেখতে পাচ্ছে গুণকে ভেঙে 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 দেখতে পাচ্ছে। যত গভীরে ঢোকা যায় তত গুণকে আরও গভীর থেকে গভীরতমভাবে চেনা যায়। আজকে যেটা দেখতে পাচ্ছ কালকে দেখবে সেটা, আমি যা দেখেছিলাম সেটা সেই সময়ের জন্য ঠিক, কিন্তু আজকের জন্য ঠিক না। আজকে আরও গভীরভাবে আমি দেখতে শিখেছি, যার জন্য আমার চেতনা শক্তি আরও বলবতী হয়েছে। এটা হয়। যেমন একটি ইট কাঠ পাথর, সেটা তো স্থির, তাই না? স্থির বস্তু, একটা জড় বস্তু, তাই না? এখন যারা পড়াশোনা করেছে ওই জড় বস্তুর ভেতরে মৌল ঘোরাঘুরি করছে, এটা কিসের জন্য জানতে পারছে? জ্ঞানের জন্য। এটা কি এমনি ভাবে দেখা যায়? দেখা যায় না। মৌলর সামান্য একটু পরিবর্তন হয়, বস্তু চেঞ্জ হয়ে যায়, মানে পরিবর্তন হয়ে যায়, আর একটা নতুন নতুন রূপ ধারণ করে। আমার ভেতরেও মৌল আছে, এটার ভিতরেও আছে, ওটার ভিতরেও আছে। একটু পরিবর্তন হয়েছে লোহা হয়েছে, একটু পরিবর্তন হয়েছে কাঠ হয়েছে, একটু পরিবর্তন হয়েছে কাপড়টা হয়েছে। তা মৌল সবার ভিতরে আছে, তার মানে গুণ সবার ভিতরে আছে। তো এখানে কি বলছে? যেমন ওই যে আগের লাইনটা বলছে যে ফাঁকি দিবে সমনেরে চেতনাছুর সদা ওরে, পরমপিতা আমি তাকে ডাকি বা নাই ডাকি, তিনি কিন্তু নাছোড় বান্দা, তিনি আমাকে ছেড়ে দিচ্ছেন না, তিনি গুণ দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছেন। চেতনাছুর সদা ওরে, তারে ফাঁকি সেই দেয় যে করে সদা সাধনা। যে ডাকছে তাকে ফাঁকি দেয়, কিন্তু তার আগে দিয়ে রেখেছে, তাকে প্রতি মুহূর্তে সাহায্য করছে। যেমন জাতার মাঝে যে কোনো শস্য বিরাজে, ঘূর্ণিত চূর্ণিত সব, কিলক ধারক বিনা। কিলক কি? ওই যে কিল, যেটা জাতার যে দণ্ড, তার ভেতরে ছিদ্র থাকে, এই যে ছিদ্র থাকে, ওই জাতার মাঝে কিল ধরে তখন ওই শস্যকে এখানে শস্যকে তুলনা করেছে একটি সাধককে। অনেক শস্য আছে, ওই অনেক শস্য বাটি করে
বা অন্য কিছু পাত্র করে ঢেলে দেয় শস্য। শস্য অনেক আছে, তেমনি এখানে মানবিক প্রচুর রয়েছে। তার ভিতরে সাধনা কে করে? যে সাধনা করে সে কি ধরে থাকতে পারে? ওই যে ছিদ্র খোঁজে, মানে গুণ খোঁজে। এখানে ছিদ্র হচ্ছে গুণ ধরে রাখায়। এখানে ছিদ্র মানে ওই ছিদ্রে ঢুকে পড়বে সাধক, এরকম বিষয় না, ব্যাপারটা ওরকম না। আসলে গুণ ধরে রাখে, সে গুণী হতে চায়। এই ছিদ্র কি? পরম পিতার অসি, পরম পিতাকে ধরে রাখে। তাই তার কষ্ট ওই যাতার মাঝে যে কোনো শস্য বিরাতে ঘূর্ণিত চূর্ণিত সব পিষে বেরিয়ে যায় না, ও পিষে যায় না। এই পিষে যাওয়াটা কি? এই পিষে যাওয়া হচ্ছে পাপে পিষ্ট হয়ে যাওয়া, পাপে পিষ্ট হয়ে যাওয়া। তাই বলছে তুমি যাই করো না কেন, যাই করো না কেন, পাপে পিষ্ট হয়েও না। তুমি গুণে শিষ্ট হও, শ্রেষ্ঠ হও, পাপে পিষ্ট হয়েও না। তাই বলছে এখানে কিলক ধরা হচ্ছে পরমপিতাকে ধরে রাখা, পরমপিতার গুণকীর্তন করা। তুমি পরমপিতার গুণকীর্তন করবে, তোমাকে পাপ স্পর্শ করতে পারবে না, তুমি পিষে যাবে না। তাই বলছে ঘূর্ণিত চূর্ণিত সব কিলক ধারক বিনা। অতএব শুনো বলি, অসারে দাও জলাঞ্জলি। যেগুলো অসার, কোনটা সার? পরমপিতার গুণকীর্তন সার। আর অসার কোনটা? সংসার, আয়, ইনকাম থেকে শুরু করে এগুলো কিন্তু আমি নিয়ে চলে যাব না। সার কোনটা? গুণ নিয়ে চলে যাব। তাহলে গুণী না হলে আবার বলছে এখানে সব কিছু একদম মানে অঙ্গাঙ্গি জড়িত, সবার সঙ্গে সবার মিল আছে। কেমনভাবে মিল থাকে? উপাসনা করিলে শরীর সুস্থ হয়, শরীর সুস্থ হইলে ইচ্ছা থাকিলে উপাসনা হয়। আবার বলছে উপাসনা মুখ্য ঠিক রাখো, গৌণ সুচারুরূপে চলবে। মুখ্য আর গৌণ কোনটা? পরমপিতার উপাসনা করিলে গৌণ কোনটা? আমার যদি চাকরি দরকার হয়, আমার যদি ব্যবসা দরকার হয়, আমার সংসারে জ্বালা, আমার অসুখ বিসুখ, এগুলো সব গৌণ। কিন্তু গুরুদেব তো বলে রেখেছে গৌণ, খালি গৌণ 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 করে, আমি ওটা ছাড়া তো চলতেই পারি না। একদিন সঞ্জয় প্রথম সঞ্জয়ের কাছে যাই, যখন সঞ্জয়কে বলি, সঞ্জয়ের বাড়িতে প্রথম প্রবেশ করি সংকল্প দ্বারা, মানে ওর ভাই। তা এবার সঞ্জয়কে বলি তুমি এগুলো গৌণ করো। বলো তো, ইনকাম করতে হয় না? পয়সা না হলে সংসার চলবে কী করে? ছাড়তে পারি না তো। বলছি হ্যাঁ, দেখো পার না ছাড়লে নৌকায় ওঠা যায় না। পাড়টা যদি না ছাড়ো, পা দিয়ে যদি ওটাকে ঠেলে না ওঠো নৌকায়, তাহলে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না, তোমাকে ঠেলে উঠতেই হবে, তাই না? এটা কিন্তু ঠিক। তাহলে তুমি ধরে রেখো না, তুমি ছাড়ো, তোমাকে প্রমাণ করিয়ে দেবে যে সুচারু রূপে চলে। ধীরে ধীরে বুঝতে, এগুলো
সত্যি এটা বোঝা বড় কঠিন, বোঝা যায় না, কিছুতেই বোঝা যায় না। কেননা আমার ভেতরে লোভ আছে, তো আমার ভেতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিছু রয়েছে বহাল তবিয়াতে। তাহলে আমি কি করে ওগুলোকে ধরে রাখব? ধরে রাখতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন হয়। যতক্ষণ না ছাড়বো ততক্ষণ ধরতে পারবো না। তাই ধরতে গেলে ছাড়তে শিখতে হয়। তাই সবাইকেই একটাই কথা বলি, আমরা গুণী হতে এসেছি এবং সংসার জীবনটাকে গৌণ করলে সুচারুরূপে চলবে। গুরুদেব তো বলেছে, এই যে গুরুদেব যে কথাগুলো বলে রেখেছে, আমি একটা কথা বলি, খুব কঠোরভাবে বলি, শুনতে খারাপ লাগবে। গুরুদেবকে কিন্তু কেউ বিশ্বাস করে না, বিশ্বাস কেউ করে না, একদম করে না। যদি করতো তাহলে মোক্ষ ঠিক রাখতো, গৌণ তৈরি করতো, সেটা তো করছে না। এটা সত্য না, এটা মিথ্যা? আমি যে কথাগুলো বললাম, গুরুকে সত্যি কি ভালোবাসতে পারছে, গুরুকে সত্যি কি বিশ্বাস করতে পারছে? সন্দেহ হয় না গুরুকে? গুরু কি বলে, এদিকে আমার ইনকাম না করলে আমি খেতে পারবো না, আর গুরু বলে কি ওগুলোকে গৌণ করো, মুখ্য এই জায়গা করো। গুরুদেব কি বলেছে তুমি 24 ঘন্টা এখন থেকেই উপাসনা করো, তুমি কাজে যেও না? বলেছে? কোথায় বলেছে? ওভাবে তো বলেনি, ওভাবে হয় না। তো তুমি পারবে না, তো ওটা তুমি করে দেখো, পারো নাকি? 24 ঘন্টা উপাসনা করো রেখে, ওটা তো পারবে না। তোমাকে তো তা বলেনি, মুখ্য ঠিক রাখতে বলেছে। কিভাবে মুখ্য ঠিক রাখা? মুখ্য ঠিক রাখতে গেলে কতগুলো জিনিসের বৈশিষ্ট্য হতে হয়। আমি সত্য কথা বলবো, এটা মুখ্য ঠিক রাখা না। আমি 3 ঘন্টা উপাসনা করবো, আরে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা দিতে পারি না, সেইটাই মুখ্য। আমি কারোর সাথে বিবাদ করব না, এটা মুখ্য। ঝগড়া করা, অশান্তি করা, আমার আভিজাত্য বজায় রাখা, অন্যকে ছোট করা, এগুলো হচ্ছে গৌণ। মুখ্য কি? আমি সুন্দর হব। তুমি আমাকে ভালোবাসো না বাসো আমার কি আছে যায়, আমি তোমাকে ভালোবাসবো, এটা মুখ্য। তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি তোমাকে ভালোবেসে যাব। তুমি আমাকে তিরস্কার করো, আমি তোমাকে পুরস্কার দেব। পুরস্কার বলতে আমি তোমাকে ভালোবাসবো। আসলে এটা এইগুলো মুখ্য করা বড় কঠিন না? তো এইগুলো করতে গেলে তো নিজের ভেতরের অনেক ময়লা দূর করতে হবে। ময়লা দূর করলে এগুলো সোজা হয়ে যায়, সত্যি সোজা হয়ে যায়। তাই কি বলছে? অতএব শুনো বলি, অসারে দাও, যেগুলো অসার সেগুলো জলাঞ্জলি দাও, মানে ফেলে দাও। অসারে দাও জলাঞ্জলি। এই যে অতএব শুনো বলি, অসারে দাও জলাঞ্জলি। অসার যেগুলো, যার সার নেই। সার কোনটা? গুণের গুণকীর্তন করা, সেটাই সার। তাই বলছে অসারে দাও জলাঞ্জলি, সারাত সারের ভজ সদা, পরম পিতাকে ভজ, নাহিকো রবে ভাবনা। তাহলে তোমার এই যে ভাবনা, আমার ইনকাম হচ্ছে না, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমি ভালোভাবে থাকতে পারছি না, আমার এটা বাড়িঘর হচ্ছে, এই যে বিষয়গুলো আছে,
তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না। আমার জন্মের আগে মাতৃদুগ্ধে দুধ দিয়ে রেখেছে, আমি কি করে বড় হব খেয়ে। শস্য শ্যামলা আগের থেকে দিয়ে রেখেছে, নিঃশ্বাস প্রশ্বাস যাতে নিতে পারি সেগুলো আগের থেকে সুচারু ব্যবস্থা করে দিয়েছে। তিনি আমাকে বেশি ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসতে পারছি না। তাকে যদি ভালোবাসতাম তাহলে প্রকৃতির বিরুদ্ধাচরণ করতাম না। যিনি যেমনভাবে আমাকে পাঠিয়েছিলেন, আসলে এগুলো সবই হচ্ছে খেলা, পরম পিতার এগুলো খেলা। দেখি তুমি কেমন সাধক হও, বেঁধে রেখেছি তোমার আমার গণ্ডির ভেতরে। পরম পিতার গণ্ডির ভেতরে বাধা কিন্তু আমরা কিন্তু এই গণ্ডির বাইরে আমরা যেতে পারবো না, অসম্ভব, সম্ভব না। মাধ্যাকর্ষণ আমাদের টেনে রেখেছে। এই মাধ্যাকর্ষণ কি? আকর্ষণটা কি? আকর্ষণটা হচ্ছে এই যে সীমাবদ্ধ ভাব, এই সীমাবদ্ধ ভাবের আকর্ষিত হয়ে আমরা আছি। এই জন্য যারা উন্নতি করতে চায় আর যারা উন্নতি করে না, তারা পিছন দিকে টেনে ধরে রাখে, কাঁকড়ার মতন উঠতে দেয় না। নিত্য উপাসনা করো, যন্ত্রণা বেশি হবে। সারে ফাঁকি সেই দেয় যে করে সদা সাধনা। তিনি ভালোবাসেন, খাদ দূর করতে যন্ত্রণা দিতে হয়। কোমল তলিতে বাসনা করো চিতে, একটা গান আছে। এখানে সূর্য কে? সূর্য হচ্ছে পরম পিতা, আমি। এখানে পদ্মফুল আমি। এখানে এই গানটার ভিতরে যেভাবে বোঝানো হয়েছে, খালি নারী পুরুষের বিষয় না। পরম পিতা তিনি প্রেমিক, আমি পরম পিতা আমার স্বামী। কেননা আমি সীমার ভেতরে আছি, তিনি অসীম। আমি সীমার ভেতরে আছি, তাই ভক্তি করতে হবে। তো তাই ভক্তি কোমল গুণ। আমি কোমল, তিনি কঠোর। তিনি কঠোরও না, তিনি কঠোর কোমল সব মিলে মিশে আছেন। তাই বলছে, গানটা একটু বলো তো, কি বলছে গানটা? একটু এত সুন্দর গান। প্রেম শেখাবার তরে কামিনী রে প্রাণেশ্বর। এখানে আমার ভিতরে চাহিদা আছে, তাই না? আচ্ছা, আমি তার কাছে, কেননা আমি ক্ষুদ্র, মানে খুব ছোট, আমি বড় হতে চাই। এই প্রবণতা সব কিছুর ভেতরে আছে। আমি বড় হতে চাই। তাই প্রেম শিখাবার তরে আমি প্রেমিক, আমি প্রেম শিখতে চাই।
এটা নারী পুরুষের ভেদ আছে। প্রেম শিখতে চায় না এমন কোনো ব্যক্তি আছে? সে নারীই হোক পুরুষই হোক। প্রেম শেখাবার তরে খালি কি মেয়েরাই প্রেম শিখবে, ছেলেরা প্রেম জানে? জানে না, দুজনের কেউই জানে না। দুজনের ক্ষেত্রেই পরমপিতা হচ্ছে সূর্য। এখানে সূর্যর সঙ্গে তুলনা করা হচ্ছে, পরমপিতা সূর্য না নিশ্চয়। প্রেম শেখাবার তরে কামিনী রে প্রাণেশ্বর, সিজিলেন কমলিনী যাহে শোভে সরোবর। আমি যদি সত্যি এই যে সরোবর আছে, এ কোন সরোবর? সৃষ্টির সরোবর। এই সরোবরের ভেতরে আমি কোমল, আমি আছি। এখানে আমি তাকে পেতে চাই। এখানে কি বলছে? প্রেমের জীবনে মগ্ন, প্রেমের জীবনে মগ্ন। ওই পদ্মফুল প্রেমের জীবনে মগ্ন মানে সূর্যের দিকে, সূর্য হচ্ছে স্বামী। এখানে কিন্তু দুই অর্থেই ব্যবহার হয়। এখানে নারী পুরুষ, ওই কমল কিন্তু নারী পুরুষ উভয়, এটা আগে বুঝতে হবে। এটা যদি ভুল বোঝা হয় তাহলে মুশকিল। তাহলে বলতে হয়, যদি এরকম কেউ তর্ক করে বা এই বিষয়ে না বুঝতে পারে, এখানে তো বলেছে পুরুষ সূর্য আর নারী হচ্ছে কোমল, মানে পদ্ম হচ্ছে নারী। তাহলে পুরুষরা সবসময় জ্বালাতন দেবে, তাই তো? যে সূর্য কঠোর তেজ দিচ্ছে, এখানে গানে আছে, তাহলে নারীদের না, বিষয়টা ওভাবে দেখলে হবে না, ওটা ওভাবে নেই, বিষয়টা ওটা নেই। বিষয়টা হচ্ছে এখানে কমলটা বলতে নারী পুরুষ উভয় বলছে, কেননা এখানে পরম পিতার কথা। এখানে কোনো এই পার্থিব বিষয় নেই। উদাহরণ দিতে গিয়ে এগুলো লিখতে হয়েছে, এইভাবে বলতে হয়েছে, উদাহরণ দিয়েছে। কিভাবে উদাহরণটা কি? সূর্য তাপ দেয়, এখানে পরপুরুষকে চাঁদ, সে কিন্তু একদম শান্ত, সে কিন্তু একদম চাকচিক্য, একদম সুন্দর দেখতে, খারাপ লাগবে না, একদম সুন্দর সে, কিন্তু তার দিকে তাকানো যাবে না। কল্পিত চারিদিকে যেসব যা জিনিসগুলো আছে না, ওটা খুব সুন্দর। আমি এইভাবেই দেখি সত্যধর্মকে। তুমি ওইগুলো ছেড়ে দাও, ওগুলো চাঁদ, ওটা পরপুরুষ। কেন পরপুরুষ? এই গানের সঙ্গে আর একটা গানের মিল আছে না? উপপতিরতা প্রায় উপধর্ম পাপময়, ধর্মবোধে অধর্মের সাধু নাহি রত হয়। কিন্তু উপপতিকে, অন্যের স্বামীকে, অধর্ম যেগুলো চারিদিকে কল্পিত দেবদেবী ছবি মূর্তি নিয়ে ধর্ম বলে, এটা হচ্ছে উপপতি, পরপুরুষ। এখানে তাই, এখানেও তাই। ওই চাঁদ হচ্ছে পরপুরুষ, তার দিকে যাওয়া যাবে না। তুমি সূর্যের দিকে তাকাও, গুণের তেজ তোমার ভিতরে নাও,
আর এই যে এক একটা পাপড়ি পুড়ে পুড়ে ওই সূর্যের তাপে, মানে গুণের তাপে, পরমপিতার গুণের তাপে ছিঁড়ে ছিঁড়ে পড়বে তোমার এক একটা পাপড়ি। কি এখানে যে পাপড়ির কথা বলছে, এই যে কি বলছে, প্রেমের জীবনে মগ্ন, মানে পরমপিতার ধ্যানে মগ্ন, নিজে হয়ে সদা নগ্ন। এখানে নগ্নতা কি? অষ্টপাশ ষড়রিপুকে তুমি সব খুলে ফেলে দাও, তুমি নগ্ন হও। বোঝাটা এভাবে বুঝতে হবে, না হলে তোমার উপরে বোঝা চেপে যাবে, তুমি কিছুই বুঝবে না। আর এখানে রসিয়ে রসিয়ে খালি ওইটুকুনো বলে ছেড়ে দিলাম, হবে না, তা নেই। এখানে পরমপিতাই সব। তাই বলছে নিজে হয়ে সদানগ্ন, প্রাণেশের ধ্যানে মগ্ন। প্রাণেশের কে? পরমপিতা। ধ্যানে মগ্ন, আঁখি নায়কের পরে। নায়ককে? পরমপিতা। নায়কের পরে নিজনাথ খর করে, তিনি আমাকে যন্ত্রণা দিচ্ছে। এই গানের সাথে আর একটা গান মিল আছে, যন্ত্রণা দিচ্ছে। কিসের যন্ত্রণা? আমার অষ্টপাশ ষড়রিপু, সেগুলো আমাকে ছাড়তে ইচ্ছে করছে না। সেগুলো যখন ছাড়ি সেগুলো যন্ত্রণা দেয় আমাকে, প্রতি মুহূর্তে আমাকে পুড়িয়ে পুড়িয়ে খাদ মুক্ত করছে পরমপিতা। তা আমার ভিতরে যন্ত্রণা হচ্ছে। এক একটা পাশ যখন সরে যায় ব্যথা লাগে, কষ্ট হয়, কেননা অনেক দিন ছিল তো আমার গায়ে। তাই বলছে নিজনাথ খর করে রহে, সানন্দ অন্তরে, তেজি শীত শীতাংশুরে, ধন্য ধন্য তার অন্তর। মানে এখানে সেই চাঁদ, কিন্তু চাঁদের দিকে তার নজর নেই। এই কল্পিত দেবদেবী এইসব ছাড়ো, এগুলো ছেড়ে এগুলোর মোহে পড়ো না, তুমি নরকে যাবে। এ পুরো বইটাই না, এ পুরো বইটাই তাই বলে গেছে, প্রতিটা মুহূর্ত বলে গেছে। তোমরা ওইগুলোকে ছাড়ো, তুমি গুণী হও, তুমি দোষ মুক্ত করো, তুমি গুণী হও। গুণ দেখো, গুণ দেখতে পেলে ওইগুলোতে দোষ, যে ওগুলো যে নরকে যেতে হবে তুমি দেখতে পাবে। আসলে এখানে যারা যারা আছে তারা প্রায়শই, দুই একজন বাদে, প্রায়শই ছোটবেলা থেকে সত্য ধর্মকে দেখেছে, জেনেছে, তাই তো? প্রায়শই তোমরা সবাই তো প্রায় তাই। বলো এভাবে তোমরা কি পেয়েছো? এত তোমরা আমার এখানে আসার আগে তোমরা কি পেয়েছো, কি শিখেছো, কি শিখেছো, কি জেনেছো? তোমরা ক ঘন্টা করে উপাসনা করতে? এখানে তো আমার এখানে তো প্রায়শই, মানে যারা নিবিড়ভাবে জড়িত তারা প্রায় 6 ঘন্টা করে উপাসনা করে, আর যারা একটু কষ্ট করে যোগাযোগ করে তারা 3 ঘন্টা একটু করে। আর বেশিরভাগ মানে ভয়ের চোটে উপাসনা করে না, তো তাই যোগাযোগও করে না। আর যোগাযোগ না করলে উপাসনাও হয় না।
যারা যোগাযোগ রেখেছে তাদের উপাসনা হয়েছে। এ একদম লিখিতভাবে দেব যে তুমি তুমি ছিন্ন করো। গুরুকে যারা গুরু থেকে দূরে সরেছে তারা প্রেম মানে ভক্তি সংকটে পড়ে। গুরু থেকে অধিক দূরত্ব বজায় করতে নেই, আবার গুরুর অতি কাছে যেতে নেই। একদম ওতপ্রোতভাবে তাহলে ভক্তি সংকট হবেই হবে, এই কিছু করার নেই। এই জন্য ব্যালেন্স রাখতে হয়। হ্যাঁ, এই বলে যে ওই তো গুরু, ওইটাই লাস্টেরটা আবার শোনো না, মানে গুরুর সাথে বেশি মাখামাখি বা এরকম কিছু না হয়, তার মানে ওই জন্য আমি যোগাযোগ রাখি না। ব্যাপারটা এরকম জায়গায় চলে যায়, ওটা শুনবো না, ওটা শুনছি। আরে বাবা, গুরুর সাথে যোগাযোগ রাখতেই হবে। তুমি যদি রাখো তাহলে তুমি আজকে করছো না, কালকে করছো না, পরশুদিন করছো না উপাসনা, তুমি করবে। এ একদম লিখিতভাবে আমি কথা দেব। যে বলে আমি উপাসক না, আমি তাকে উপাসক বানিয়ে দেব। যে বলে আমি জীবনে কোনোদিন উপাসনা করিনি, ঠিক আছে বাবা, তুমি করোনি, হয়ে যাবে, ধৈর্য ধরো। খালি একটু ওই কিল ধরে থাকতে হয়। কিল কি? গুরু। কিল হচ্ছে গুরু, এখানে কিল হচ্ছে গুরু। কিল ধরে থাকতে হয়, ছাড়তে নেই। গুরুকে ছাড়লেই তাহলে পিষবে মানে নরকে যাবে। তো হচ্ছে জীবনের যবে হয় অন্ত, হেরিতে হেরিতে কান্ত। ওই যে এক একটা করে পাপড়ি পুড়ে পুড়ে হেরিতে তার দিকে তাকিয়ে রয়েছে, সেই পরম পিতার ধ্যানে নিমগ্ন আছে। কি দরকার আছে? কে কি করছে? বাড়িতে স্বামী যদি উপাসনা নাও করে, বিরক্তি করে, গালাগালি দেয়, যা খুশি তাই করে, এটা উল্টো দিকেও হতে পারে। স্ত্রী যদি গালাগালি দেয়, মানে অসহ্য যন্ত্রণা দিচ্ছে, তুমি পরম পিতার ধ্যানে নিমগ্ন থাকো, তুমি পরম পিতার উপাসনা করো। দে না, তুই কত জ্বালাতন দিবি, দে, আমি উপাসনা করি। এটা শিখতে হবে। তোমার ভেতরে কমি থাকলে তুমি বারবার ওর কথাই বলবে, ও আমাকে বাধা দেয়। আরে না, আরে পরম পিতা দিয়ে রেখেছে তোমাকে যন্ত্রণা, ওর মাধ্যম দিয়ে, যাতে তুমি উপাসনা না করতে পারো। দেখি তোমার ক্রেডিট, তুমি ওখান থেকে বেরিয়ে, ছিটকে বেরিয়ে তোমাকে করতে হবে। অত কথার দরকার নেই। তুমি ওর জন্যে তুমি বসে নেই, ওর না হলে তুমি উদ্ধার হবে না, এটা না। আমি তাই জল জ্যান্ত প্রমাণ। কেউ কাউর না, তুমি তার। এখানে খালি খেলার জন্য দিয়েছে। তুমি ছিটকে বেরিয়ে যাও না। ছিটকে বেরিয়ে যাওয়া মানে কি সংসার থেকে বেরিয়ে যাও না, মস্তিষ্ক থেকে বের করে দাও। বের করে দিয়ে উপাসনায় রত হও। যে যা বলতেছে। তুমি জানো, এক সাধকের কথা বলি, উপাসনা করছে স্বামী, উপাসনা করছে, স্ত্রী ভালোবাসে না উপাসনা। মাস্টারমশাই মহাত্মা নিবারণের কাছ থেকে দীক্ষিত ব্যক্তি, প্রবলভাবে উপাসনা করে, পাগলের মতো অশ্রু সজল ভাবে কাঁদতেই থাকে, উপাসনা করে, আর অকথ্য ভাষায় ব্যবহার করে গালাগালি দেয় স্ত্রী।
তাও উপাসনা করে। এই দেখে গরম ফ্যান, টকবকে গরম ফ্যান ঢেলে দিয়েছে মাথার উপরে, পুড়ে দগদগে হয়ে গিয়ে ফোসকা পড়ে গেছে, তাও উপাসনা করে দিচ্ছে। যন্ত্রণা কি জিনিস জানো? সবার যন্ত্রণা হয়েছে। তুমি উন্নতি করতে চাও, তোমার যন্ত্রণা হবে। তুমি তো খাদ হতে তোমাকে, খাদ সরাতে তোমাকে পোড়াতে হবে। ওটা মাধ্যম, ওটা হচ্ছে মাধ্যম। যারা তোমার প্রশংসা করে তাদেরকে শত্রু মনে করো, আর যারা তোমাকে তিরস্কার করে সে বড় মিত্র মনে করবে। এগুলো করো, দেখবে তোমার উন্নতি না খুব ত্বরান্বিত হবে। উন্নতি ত্বরান্বিত হবেই হবে। তাই এই যে বিষয়গুলো যে জানাচ্ছি বা বলছি, যেভাবে অন্তরে যদি স্পর্শ না করে তাহলে শক্তি অর্জন হয় না। গুরু শক্তির কারণ, গুরু শক্তির কারণ, তিনি শক্তি প্রদান করেন। তোমার ভিতরে শক্তি, তুমি শক্তিহীন, গুরু তো শক্তি দিতে পারে। কিসের দ্বারা দেবে? তার বাণী দ্বারা। তুমি উজ্জীবিত হবে, উজ্জীবিত হলে তুমি উন্নতি হতে বাধ্য। তোমার উন্নতি অবধারিত যদি চাও। এই উন্নতিটা করাটা তোমার ইচ্ছাধীন। তুমি যদি চাও তাহলে স্বর্গ পাবে, আর যদি না চাও নরক পাবে। যদি চাও বুঝিতে সত্য, উপাসনা করো নিত্য। যদি চাও বুঝিতে সত্য, সত্য বুঝিতে গেলে উপাসনা ছাড়া কিছু উপায় নাই। ওই যে বলে আমার না প্রচুর জ্বালাতন হয়, আমার উপাসনা করতে দেয়। কিন্তু কি দেখেছো? ফ্যান ঢালা সাধক দেখেছো? ওই যে একটু আগে বললাম, জ্বালাতন কাকে বলে না, পোড়া কাকে বলে। গুদুম করে এসে একটা ওই দরজার যে খিল আছে না, বাটাম দিয়ে এসে মেরে দিল স্বামীকে। তার জন্য কোমরের ব্যথা কন্টিনিউ ভুগতে থাকে। কাকে বলা যায়? গুরুকে বলা যায়, আর কাউকে বলা যায়? ওই চন্দনকে বলি। চন্দন বলছে যে আমার একাকে করে কেন? আরে বাবা, বিয়েটা করেছিলে কেন? বিয়ে না করে আসতে, দেখতে হয় কিনা। আরে তাও হবে, আরে তাও হবে, আমি বলছি তো তাও হবে। উপাসনা করিলে শরীর সুস্থ হয়, উপাসনা করিলে উন্নতি হয়। কঠিন হবে কিন্তু হবে না বলে কোনো কথা নেই। যেভাবেই হোক না কেন উন্নতি হবে। নিশ্চিন্ত থাকো। আর একটু জ্বালাতন খেতে হবে। তুমি উপাসনা করবে, তুমি একটু জ্বালাতন ভোগ করবে না, এটা
কি করে হয়? এটা শুনতে হবে, কিন্তু সবাই শুনতে হবে। তুমি তো এত উপাসনা করো, তোমার ভুল হয় কেন? আমি তো করি না। কে? হয়তো যারা যে উপাসনা করে সবার এই জিনিসটা আছে না, হবে তো? আরে বাবা, আমি তো পাপি তাপি মানুষ, এই কথাটা বলবে, আমি তো পাপি তাপি মানুষ, আমার ভুল হবে, তোমার ভুল হবে কেন? আচ্ছা, উনি কি খারাপ কিছু? উনি ভুল দেখছে, আমাকে সাহায্য করছে। এইভাবে নিতে যদি পারা যায় তাহলে সহনশীলতা গুণ বাড়ে, ধৈর্য বাড়ে। আমি তো গুণ বৃদ্ধির জন্য এসেছি, তাই না? তাহলে এইভাবে যদি নিতে আমরা শিখি তাহলে সম্ভব। আমরা তো গুণী হতে এসেছি, একটু চেষ্টা করি না আমরা একটু কয়েক মাসের জন্য একটু গুণী হওয়ার জন্য? কিভাবে এরকম করা যায় না? একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায়। তো প্রতিজ্ঞা হচ্ছে সংকল্প, বেদি, যে আমি এরকম একটা 3 মাসের প্রকল্প নিলাম, 3 মাসের একটা প্রকল্প নিলাম যে আমি এই কটা গুণ, এই 5টা গুণ আমি এই 3 মাসে আমি 5টা গুণ সুচারুরূপে করব। আমি সংকল্পবদ্ধ হলাম। সংকল্প হচ্ছে বেদি। আর পারবো, আমাকে কেউ রোধ করতে পারবে না। এই যে দরিষ্ঠ বিশ্বাস তোমার ভেতরে, তুমি 3 মাস চেষ্টা করো, দেখো হবে। তুমি লেগে থাকলে তোমার হবে না, এটা কখনো না। হ্যাঁ, যারা প্রথম আমার কাছে এসছে তারা মানে চিংড়ি মাছের মতন ছিটকে চুটকে চলেও গেছে, আর যারা কিল ধরেছিল তারা একটু বুঝতে পারছে, একটু। আমি তাই একটি কথা বলি, আজ থেকে এখন যেগুলো করছি, প্রথম দিকে কণিকা প্রথম দিকে আছে, অনেকে আছে প্রথম থেকে আছে, তারা আমি সেইগুলো যদি এখন যেগুলো করছি সেগুলো যদি তখন দিতাম, নিতে পারতো? সম্ভব ছিল? পারতো না। আজকে যদি কম্পিউটার আমি গুরুদেবের সময় দিয়ে দিতাম, ওটা পড়ে থাকতো না? নষ্ট হয়ে যেত না? হতো কি না? সময় না আসলে কিছু হয় না। একজন বলেছিল, গুরুদেব সব করে দিয়ে গেছে, ওখানে আর কিছু নতুন কিছু করা যাবে না। তা সব করে যদি তুমি নষ্ট করে বসে আছো, তো আমি তো নষ্ট ঠিক করতে আসলাম, তাই যন্ত্রণার পাত্র হয়ে বসে আছি, আমি যন্ত্রণা দিচ্ছি। আর যারা উপাসনা ভালোবাসে না তাদের আমি শত্রু। যারা অষ্টপাশ স্বরূপকে একদম আলিঙ্গন করে রয়েছে, একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে, তাদের কাছে আমি শত্রু। এটা স্বাভাবিক, কোনো কিছু করার নেই। একটা কথা বলি, দেখবে আমি এই কথাটা খুব মজা লাগে আমার বলতে। ওই মুচি দেখবে তুমি, মুচি কোথার দিকে নজর দেন? খালি জুতো সবার, সে কেমন দেখতে কিচ্ছু দেখবে না, সে খালি দেখবে কি কার জুতোটা ছেঁড়া আছে, তাই না? নাপিত কি দেখবে? কার চুলদারি বড় আছে, এটা তো দেখবে। তেমনি যে গুণী ব্যক্তি সে গুণ দেখতে পারে, আর যার ভেতরে দোষ ভর্তি সে দোষই দেখবে, এটাই নিয়ম। তাই তুমি নাপিত হতে যেও না, তুমি মুচি হতে যেও না, তুমি প্রকৃত সাধক সাধিকা হও, যাতে তুমি গুণ দর্শন করতে পারো।
হ্যাঁ, এই কথাটা বললে যাতে তোমার ব্যথা না লাগে। কখন ব্যথা লাগবে? কখন? যখন তুমি সেই কাজটা করবে তখন তোমার ব্যথা লাগবে। এটার সঙ্গে মিল পাবে তো? কে? তাই তো, মিল পেলেই ব্যথা লাগবে। তোমায় যদি বলি তুমি যেটা করোনি, তোমাকে বললে ফালতু কথা, তাই না? আমি তো করি। শুধু শুধু এসে তোমাকে পুলিশ এসে ডান্ডাল বাড়বে বা নিয়ে চলে যাবে, শুধু শুধু? কখনো না। তুমি একটি অন্যায় করলেই তখন নেই। তুমি তাহলে এই জায়গাগুলো বুঝে নিতে হবে, আমি কি উদ্দেশ্য নিয়ে বলছি বা কি জন্য বলছি, সবাই অবশ্যই বুঝতে পারছে। সেইভাবে তোমরা নিজেদের প্রস্তুত করো, কারোর দিকে তাকাতে হবে না। তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো। আগে নিজেকে না বেসে তুমি আর একজনকে ভালোবাসতে যেও না, তাহলে বিপদে পড়বে। তোমার সেই ভালোবাসা মেকি হয়ে যাবে, সেটার ভিতরে স্বার্থ থাকবে। তুমি আগে নিজেকে ভালোবাসো, সবাইকে ভালোবাসতে পারবে। এই বলে আমি শেষ করছি।